শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিনই তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, তাই জন্য কিন্তু আমার পুজোর ভিডিও শেয়ার করা হয় না। তোমরা অনেকেই আমার পুজোর ভিডিও দেখতে ভালোবাসো, পছন্দ করো, আমার ঠাকুর ঘর দেখতেও ভীষণ পছন্দ করো। তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো না আমাকে ভীষণ ভালো লাগে আমার। আর তাই আজকে ভাবলাম যে সকাল সকাল আজকে বৃহস্পতিবার পুজো করছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করাই যাক ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, সবাইকে নামিয়ে নিয়েছি। আবার এবার সিংহাসনটাকে আমি একটু পরিষ্কার করে, যে কুচো কাচা ফুল থাকে সেগুলো একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। আর এইবার আমি প্রথমে গামলায় জল দিয়ে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার গোপু সোনাকে আগে স্নান করিয়ে নেব। যেহেতু ও সব থেকে ছোটো, তাই গোপু সোনাকে কিন্তু আমি আগে স্নান করিয়ে নিয়ে তারপর সকলকে স্নান করিয়ে নিই। আর এই ঠাকুর ঘরে আমার 1 থেকে 1.5 ঘন্টা যে কীভাবে কেটে যায় সেটা আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। কেননা ঘড়ি দেখে তো আর কাজ করা যায় না। বিশেষ করে এই পুজো আর্চা বলো, আমি ঘড়ি দেখে তাড়াহুড়ো করে করতে পারি না। হ্যাঁ, কোনো সময় কাজের তাড়া থাকলে তখন একটু চটজলদি করে নিতে হয়। না হলে আমি নিজ মনে বসে সব কাজ সেরে আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগেই যায় ঠাকুর পুজো করতে। এই ধরো না, সবাইকে স্নান করিয়ে পরিষ্কার করে জামা পাল্টে ড্রেস পরিয়ে নতুন কাচা ধোয়া, তারপর সিংহাসনটা একটু পরিষ্কার করানো থাকে, গোছানো থাকে, ফুল দিয়ে সাজানো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার 1 ঘন্টা তো লেগেই যায়। আর যেদিন বৃহস্পতিবার সেদিন তো ঘট বসানো থাকে, পাঁচালি পড়া থাকে, সেদিন আমার মিনিমাম 1.5 ঘন্টা লেগে যায়। তো অনেকেই বলবে যে এতক্ষণ তুমি ঠাকুর ঘরে কী করো? কি বলো তো বন্ধুরা, আমার ঠাকুর ঘরে আমি সময় ধরে তো কিছু করি না। ওই নিজ মনে কাজ করতে করতে, ঠাকুরের পুজো করতে করতে কখন যে আমার সময় পেরিয়ে যায় আমি নিজেও জানি না। তো আজকে বৃহস্পতিবার সবাইকে স্নান করিয়ে জামা কাপড় কাচা ধোয়া পরিয়ে নিয়ে এবার আমি ঘরটা সাজিয়ে গুছিয়ে নেব। আর বৃহস্পতিবারে এই লক্ষ্মীর ঘট পাতা আর আমার পাঁচালি পড়াটা ভীষণ পছন্দের একটা ভালোবাসার জায়গা। তবে এই তাড়াহুড়ো, এখন মেয়েকে স্কুলে দিয়ে তাড়াহুড়োতে মাঝে মাঝে সপ্তাহে না বাদ চলে যায় পাঁচালি পড়াটা। এবার থেকে ভাবছি আবার কন্টিনিউ করতে হবে, কেননা সংসার কাজ বাজ সব কিছু তো থাকেই। তারপরেও এই যে ঠাকুর ঘরে 1 থেকে 1.5 ঘন্টা যে কাটানো হয়, এই সময়টা কিন্তু আর কখনো ফিরে পাওয়া যায় না। যেই দিনটা চলে যায় সেই দিনটা তো আর ফিরে পাওয়া যায় না বলো? তো ওই রকমই হচ্ছে ব্যাপার। ওই জন্য ভাবছি যতই ব্যস্ত থাকি আর যতই কাজকর্ম থাক, এই সময়টাকে বার করে আবার প্রতি বৃহস্পতিবার করে পাঁচালি পড়ার অভ্যাসটা আবার করব। তোর বাবাকে দিয়ে একটু সন্দেশ আনিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে সন্দেশ বলতে ওই বোঁদে আনিয়েছিলাম, সেটা দিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা সারালাম। আর প্রত্যেকদিন যেমন পুজো হয় তেমন হয়ই, কিন্তু প্রতি বৃহস্পতিবার করে বা কোনো পুজো আচ্চা ভালো ভালো দিনগুলোতে আর কি, তখন একটু ভালো কিছু দিয়ে পুজো না করলে না মনটা শান্তি হয় না। আর হ্যাঁ বন্ধুরা, এখন আমি সন্ধেবেলা ভিডিওটা এডিট করছি, তাই জন্য কিন্তু তোমরা একটু শঙ্খধ্বনি উলুধ্বনির আওয়াজ পাবেই। তো সেটাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার পুজো দেখতে তোমরা কারা কারা পছন্দ করো সেটা কিন্তু জানাতে ভুলো না। কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহ মাতা এ কেমন তোপারও বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার, পলকের তরে তব নাই কোনো স্থিতি, মতবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধাকষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ, অন্যের কারণে বল বল বলদেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী চলে। তো বন্ধুরা, পাঁচালি পড়ার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা কারা কারা পাঁচালি পড়তে ভালোবাসো বা শুনতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও। আজকের এই পুজোর ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করেছি, তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সকলে ভালো থেকো।